ওয়েলকাম এভরিওয়ান। আবার আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকের যেটা আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সেটা হলো স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুট, মানে রুট নিয়ে আলোচনা করব। আচ্ছা, ফার্স্টে রুট নিয়ে আলোচনা করার আগে আমি জানবো রুট ব্যাপারটা কেমন, স্কোয়ার রুটটা কেমন আর কিউব রুটটা কেমন। স্কোয়ার রুট হলো, মানে যদি শুধু নর্মালি তুমি এরকম ভাবে একটা রুট লেখো, যেরকম আমি লিখলাম √5, এই যে রুটটা, এই রুটটাকে বলা হয় স্কোয়ার রুট। কেন? কারণ যদি তুমি এর উপরে 2 করো তাহলে এই রুটটা কেটে যায়। এখানে 2 লিখলেও যা মিনিং বোঝাবে আর 2 না লিখলেও তাই বোঝাবে, মানে এরকম লিখলেও যা বোঝায় এটা লিখলেও তাই বোঝায়। এক্স্যাক্টলি এর যে মানেটা সেটা হলো 5^12 এটা বোঝায়। ঠিক আছে, এটা মানে কত বোঝাবে? 5^12 একই। এটা হলো স্কোয়ার রুট। আচ্ছা, কিউব রুটের শুধুমাত্র কি হবে চেঞ্জ? কিউব রুটের জন্য চেঞ্জ হবে তোমার যেটা এখানে এটা ছিল, এখানে 3 দিয়ে যদি লেখা হয় এটাকে বলা হয় কিউব রুট। ওকে, এটাকে এইভাবে লিখতে হবে, এটাকে এরকম শুধু লিখলে হবে না। যদি শুধু লেখা হয় তাহলে সেটাকে বোঝায় সবসময় কি বললাম, সেটাকে বোঝায় হাফ। হাফ মানে একটু লেখা না লেখা একই বোঝায়। এটাকে বলা হয় স্কোয়ার রুট আর এটাকে বলা হয় কিউব রুট। এটার মানে হলো 5^1/3। অন্যভাবে হতে পারে, এখানে 4 হতে পারে, 5 হতে পারে, তার মানে এটা বোঝায়। আচ্ছা, এই রুটটা তোলার জন্য যেহেতু কিউব রুট বলেছে, এই রুটটাকে যদি আমাকে কাটাকাটি করতে হয় তাহলে আমাকে কি করতে হয়? কিউব করতে হয়। কিউব করলে এটা কেটে যায়। কেন কেটে যায়? কারণ 1/3 তার উপরে 3, তাহলে পাওয়ারে পাওয়ারে মাল্টিপ্লাই হয়ে যায়, তাই কেটে গিয়ে 5 হয়। আচ্ছা, যদি এই রুটটাকে কাটাকাটি করতে হয় তাহলে আমাকে কি করতে হয়? এই রুটটাকে কাটাকাটি করতে হলে আমাকে করতে হয় বর্গ। বর্গ করলে এই রুটটা কেটে গিয়ে এখানে 5 হয়। ঠিক আছে, এটা আমি নর্মালি একটু জেনে নিলাম যে রুটটা ব্যাপারটা কি। আচ্ছা, রুটটাকে সলভ করার জন্য আমরা নর্মাল মেথডে করব না, আজকে আমরা একটু ফাস্ট ক্যালকুলেশন শিখবো। আচ্ছা, ফাস্ট ক্যালকুলেশন শেখার জন্য যেটা তোমাদের দরকার সেটা হলো, তোমাদের নর্মালি আমি কিছু বলছি 1 থেকে 10 অবধি তোমাকে স্কোয়ার জানতে হবে। ধরো সাব 1 এর উপরে 2 করলে কত হয়? 1। আর আমি লিখছি এখানে লাস্ট ডিজিট। লাস্ট ডিজিট, লাস্ট ডিজিট মানে হলো এরকম, ধরা যাচ্ছে আমি 5 এর উপরে 2 করলাম 25, লাস্ট ডিজিট হলো 5, এটা। বা বলতে পারি ইউনিট ডিজিট। তো 1 এর উপরে 2 করলে 1, লাস্ট ডিজিট 1। 2 এর উপরে 2 করলে 4, লাস্ট ডিজিট 4 ই হবে। 3 এর উপরে 2 করলে 9, লাস্ট ডিজিট 9 ই হবে। 4 এর উপর 2 করলে 16, লাস্ট ডিজিট 6। ওকে, এগুলো আমার খুব দরকার জানা। কেন জানা দরকার? কারণ আমরা আজকে যেটা শিখবো সেটা হলো শর্টকাট মেথড। আর শর্টকাট মেথড শেখার জন্য তোমাকে এই জিনিসগুলো মনে রাখতে হবে যে কার উপরে 2 করলে কোনটা আসে। আচ্ছা, তারপরে 5 এর উপরে 2 করলে 25, লাস্ট ডিজিট 5। আচ্ছা, 6 এর উপরে 2 করলে 36, লাস্ট ডিজিট কত? 6। 7 এর উপরে 2 করলে 49, লাস্ট ডিজিট 9। 8 এর উপরে 2 করলে 64, লাস্ট ডিজিট 4। 9 এর উপরে 2 করলে 81, লাস্ট ডিজিট 1। 0 এর উপরে তো 0 ই হয়। আচ্ছা, এই কটা খুব ইম্পর্টেন্ট এখানে, এটা আমাকে জানতে হবে। আচ্ছা, এটা জানার আগে এখান থেকে আমরা একটা চার্ট তৈরি করব। কি চার্ট তৈরি করব? দেখো, এখানে 1, আবার এখানে 1, মানে দুটো নাম্বার মিলে একই রকম আসছে। আবার দেখা যাচ্ছে এখানে 4, আবার দেখা যাচ্ছে অন্য কোথাও 4 আসছে, আসছে 4। তাহলে কোন নাম্বার দুটো লাস্ট ডিজিট 4 আসে সেটা আমরা জানবো। আচ্ছা, এটা জানার আগে একটু আমি একটা, আমরা অঙ্কটা দেখেই বুঝতে পারবো যে পারফেক্ট পারফেক্ট স্কোয়ার, কোনো নাম্বার পারফেক্ট স্কোয়ার হবে কি হবে না সেটা আমরা কি করে বুঝবো? যেরকম যদি আমি তোমাকে একটা নাম্বার বলি যে 25, হবে পারফেক্ট স্কোয়ার। কেন হবে? কারণ 5 এর উপরে 2 করলে 25, বা তার মানে এটা রুট করা যাবে। ঠিক আছে, বাট যদি আমি তোমাকে বলি 24, যাবে? যাবে না করা। বা আমি বললাম তোমাকে 23 করা যাবে? যাবে না। হবে, করা যাবে না কেন? যাবে, অবশ্যই পয়েন্টে আসবে। তার মানে এটা কিন্তু পারফেক্ট স্কোয়ার না। পারফেক্ট কথার মানে হলো যেটার উপর কোনো নাম্বারের উপরে 2 করলে এই নাম্বারটা পাবো। কিছু কিছু নাম্বার আছে দেখা যাচ্ছে, দেখো এই লাস্ট ডিজিট গুলো যদি তুমি দেখো, যদি লাস্ট ডিজিট 1, 4, 9, 6, 5 এই নাম্বারগুলো থাকে, যদি কোনো সংখ্যার লাস্ট ডিজিটে 1, 4, 9, 6, 5 থাকে তাহলে সেইগুলো পারফেক্ট স্কোয়ার হতে পারে। সবসময় যে হবে সেটা না। দেখো 1 আছে লাস্টে, 21 হবে? হবে না, কারণ √21 করা যায় না। বাট 81 যাচ্ছে করা, 121 করা যাচ্ছে। ঠিক আছে, তার মানে যে এইগুলো থাকলে সবসময় মেবি হতে পারে,
মে বি পারফেক্ট স্কোয়ার। কি বললাম, যদি এই নাম্বারগুলো লাস্টে থাকে সেটার ক্ষেত্রে এটা পারফেক্ট স্কোয়ার হতে পারে। বাট এমন কিছু কিছু নাম্বার আছে যেই নাম্বারগুলো থাকলে আমি ডিরেক্ট বলে দেবো এটাকে করা যাবে না। যেরকম সেই নাম্বারগুলো যদি আমি তোমাকে বলি, সেটা হলো যদি লাস্ট যে কোনো নাম্বারে যদি নন পারফেক্ট স্কোয়ার। আচ্ছা, একটু বেসিকটা বলে নিচ্ছি, অঙ্ক আমি এক্ষুনি শুরু করব কারণ বেসিকটা জানাটা খুব দরকার। তার জন্য আমি বেসিকটা একটু বলে নিচ্ছি, কোনটার পারফেক্ট স্কোয়ার, কোন নাম্বারটা পারফেক্ট স্কোয়ার নয় সেটা। এবার অঙ্ক করতে গেলে যদি আমরা এগুলো মনে থাকে তাহলে আমি ডিরেক্টলি বুঝতে পারবো যে অঙ্কটা আমি ভুল করেছি কি ঠিক করেছি। কারণ কিছু কিছু অঙ্কের জন্য দেখা যাচ্ছে পয়েন্টের ভ্যালু ক্যালকুলেট হয় না, সেখানে ক্ষেত্রে নর্মালি আমি ভাববো যে এটাকে নর্মালি করা যাবে না, তাহলে আমি ট্রাই করবো না। সেটা এলসিএম করে যেরকম আমরা ট্রাই করে করি সেটা করবো না। আগে যদি আমি বুঝতে পেরে যাই যে এটাকে নর্মালি হবে না, তো সেটাকে আমি করবো না, অন্যভাবে ভাববো। আচ্ছা, এটা যদি লাস্ট ডিজিট কোনো সংখ্যার দেখা যাচ্ছে 2, 3, 7, 8 এই নাম্বার চারটে থাকে, তাহলে সেই নাম্বারকে কিন্তু রুট করা যাবে না। মানে আমি বলতে চাইছি পারফেক্ট রুট হবে না। কি বললাম, রুট করা যাবে বাট পয়েন্টে আসবে আনসার যদি এই নাম্বারগুলো থাকে। দেখো তুমি যে কোনো 22, 32, 33, ঠিক আছে, 53, 57, ঠিক আছে, 88, তাই তো, 87, যা খুশি নাম্বার বলো, যদি লাস্ট ডিজিটে এই নাম্বারগুলো থাকে সেই নাম্বারগুলোর কিন্তু পারফেক্ট স্কোয়ার হয় না। মানে কোনো নাম্বারের উপরে 2 করলে সেই নাম্বারটা আসে না লাস্টে এই নাম্বার। তাহলে এই নাম্বার চারটে তুমি খুব ভালোভাবে মনে রাখবে। এই চারটে নাম্বার যদি কোনো সংখ্যা লাস্টে থাকে, সেটাকে যদি তোমাকে রুট করতে বলা হয়, তুমি ভেবে নেবে এর আমি পারফেক্ট রুট করতে পারবো না, এর রুটের আনসারটা পয়েন্টে আসবে। ক্লিয়ার? চলো এবার অঙ্ক শুরু করছি। অঙ্ক শুরু করার জন্য আমাকে কিছু টেকনিক মনে রাখতে হবে, আর টেকনিকটা করার জন্য আমি যেগুলো বলবো ফার্স্টে একটু মনে রাখবে। ব্যাস সেটা মনে রাখলে অঙ্ক হয়ে যাবে, আর কোনো এখানে প্রবলেম নেই। চলো, টেকনিকটা হলো, আমি তো এই চারটা এখানে লিখলাম, কি লিখলাম এখানে, এখানে এই চারটা থেকে আমি একটা রুলস ফলো করব। দেখো, আমি দেখবো এখানে লাস্ট ডিজিট কোনটার কত আছে, ঠিক আছে, লাস্ট ডিজিট আমার কোনটার কত আছে। যেরকম ধরো ওয়ান, ওয়ান ওয়ান কার কার ওপরে 2 করলে 1 আসে, 1 এর ওপরে 2 করলে 1 আসে। আর কার ওপরে আসে বলো, 9 এর ওপরে আসে। দেখো, 9 এর ওপরে 2 করেছে 81, লাস্ট ডিজিট। আমি বলছি কার ওপরে লাস্ট ডিজিট, এটা হলো লাস্ট ডিজিট 1 কার কার ওপরে 2 করলে আসে, এটা আমার জানা খুব দরকার, শর্টকাট নিয়মে আমি যেহেতু রুট শিখবো। আচ্ছা, 1 হয়ে গেল। তারপরে আমি যাচ্ছি 4, 4 লাস্ট ডিজিট কার কার ওপরে 2 করলে আসে বলো, 2 এর উপরে 2 করলে আসে। আর কার উপরে 2 করলে আসে বলো, 8 এর উপরে 2 করলে আসে, 64। আচ্ছা, তারপর 5 এর জন্য তো 5 নিজেই হয়। 6 এর জন্য কার কার উপরে আসে বলো, 4 এর উপরে 2 করলে 16। আর কার উপরে আসবে বলো, 6 এর উপরে আসবে। আমি কিন্তু এগুলো লাস্ট ডিজিট নিয়ে কথা বলছি, ঠিক আছে। এগুলো খুব জানা দরকার, কারণ অঙ্কটা যখন শর্টকাটে করবো তখন এটা এক লাইনে জাস্ট হয়ে যাবে। এটা 3 আর এটা 7, 3 এর উপর 2 করলে 9 হয়, 7 এর উপর 2 করলে 9 হয়। আর 5টাও লিখে দিচ্ছি, 5টা অনলি ফর 5 এর জন্যই হয়, ঠিক আছে। এইগুলো হলো লাস্ট ডিজিট কনসেপ্ট। আচ্ছা, কোনো নাম্বারের উপরে 2 করলে লাস্ট ডিজিট কত আসবে আমরা জানতে পারলাম। এটা যেরকম এটা 1 না হয়ে 11 হতে পারে, তা তো লাস্ট ডিজিট 1ই আসবে। এটা 9 না হয়ে 19 হতে পারে, 29 হতে পারে, লাস্ট ডিজিট 1ই আসবে। এটা 2 না হয়ে 32 হতে পারে, 52 হতে পারে, 102 হতে পারে, যাই হোক লাস্ট ডিজিট 4ই দেবে। 8 না হয়ে 108 হতে পারে, কোনো অসুবিধা নেই, লাস্ট ডিজিটটা এটাই আসবে। তাহলে আমি শুধু লাস্ট ডিজিট নিয়ে কথা বলছি। এবার দেখো, এবার আমি অঙ্ক সলভ করব। আমি একটা ফার্স্ট এক্সাম্পল দেখাচ্ছি, ভালো করে বুঝবে। যদি একটা তুমি বুঝতে পেরে যাও, পরের অঙ্কগুলো সবগুলো তুমি নিজে পারবে। দেখো, ফার্স্টের প্রবলেমটা আমি লিখছি। বললো 2601, এটাকে তোমাকে রুট করতে বললো। কি করবে? আমি নর্মাল মেথডে করব না বলেছি, এলসিএম করেও করব না, আমি একটা টেকনিক ইউজ করব এখানে করার জন্য। আচ্ছা, এটা করার জন্য যেহেতু এটা স্কোয়ার রুট আছে, তাহলে আমাকে এখানে দুটো পেয়ার তৈরি করতে হবে। লাস্টের দিক থেকে দুটো পেয়ার নেব আমি। তো লাস্টের দিক থেকে দুটো পেয়ার নেওয়ার পরে লাস্ট নাম্বারটাকে আমি দেখব। তুমি আমাকে বলো যে লাস্ট নাম্বার 1 কার কার ওপরে 2 করলে 1 হয়। লেখা আছে আমার কাছে পাশে, আমি চার্ট ওই জন্য ফার্স্টে তৈরি করে দিয়েছি তোমাদের জন্য। তাহলে কার কার ওপরে 2 করলে 1 হয়, 1 এর উপরে হয় আর 9 এর উপরে হয়, এই দুটো নাম্বার। ওকে, তাহলে এই কনসেপ্টটা আমার হয়ে গেল। লাস্টে কে আছে বলে 26, 26 এর জন্য একটা রুলস আছে।
26 কার কার মিডিলে হয় আমাকে বার করতে হবে। কার কার মিডিলে বলতে কার ওপরে 2 করলে 26 এর কাছাকাছি নাম্বার আসে। যেরকম যদি আমি নর্মালি করি 5 এর উপরে 2 করলে 25 হয়, কারেক্ট? আর 6 এর উপরে 2 করলে 36 হয়। তাহলে এই দুটো নাম্বারের বর্গের মিডিলে থাকছে 26। আশা করি বুঝতে পেরেছো। আমি কি বললাম, 26টাকে লিখলাম, আমি বললাম এ নিয়ারেস্ট পারফেক্ট নাম্বার কত আছে, পারফেক্ট স্কোয়ার নাম্বার, মানে কার ওপরে 2 করলে এর কাছাকাছি নাম্বার আসে। 5 এর উপরে 2 করলে আসে, 6 এর উপর, এর মিডিলে পড়ছে 26। আচ্ছা, তাহলে এখানে আমি সবসময় ছোট নাম্বারটাকে নেব, স্মলার। স্মলার নাম্বারটাকে আমি আনসারে নিয়ে নেব। তাহলে এখানে আমি নিয়ে নেব 5। কি বললাম, ফার্স্ট টার্গেট লাস্ট ডিজিট 1 কার কার জন্য আসে, 1 আর 9 এর জন্য, দুটো লিখে দেবো। তারপরে লিখবো ফার্স্টে যে নাম্বারটা থাকবে, দুটো থাক তিনটে থাক যাই থাক আমি নিয়ে নেবো। দেখবো এর কাছাকাছি স্কোয়ার রুট কার উপরে করলে আসে, বা বলতে পারো কোনো নাম্বারের উপর 2 করলে এর কাছাকাছি কত আসে। তাহলে 5 এর উপরে আসে, 6 এর উপরে করলে আসে এর নিয়ারেস্ট। ঠিক আছে, ছোটটা নেবো আর বড়টা নেবো, একদম কাছাকাছি। আমি সবসময় ছোট নাম্বারটাকে লিখে দেবো। এবার একটা গন্ডগোলের ব্যাপার আছে, 51 আনসার হবে না 59 হবে, একটা ডাউট ফিল করলাম আমি। শোনো, যদি দেখো নাম্বারটা 26টা, এখানে কত আসবে, এটা 25 আর এটা আসছে কত 36। যদি এই নাম্বারটা ছোট নাম্বারটার কাছাকাছি আসে, কি বললাম, যদি এই নাম্বারটা ছোট নাম্বারটার কাছে আসে, তাহলে আনসার হবে ছোট নাম্বারটা। আমি তো দেখতেই পাচ্ছি এর থেকে ডিফারেন্স কত, 10, এর থেকে ডিফারেন্স কত, 1, তাই তো? তাহলে এর কাছাকাছি ছোট নাম্বারটার কাছাকাছি, এটা তো বড় নাম্বারটা, এটা ছোট এটা বড় এর, তাহলে আনসার হবে কিন্তু কোনটা বললাম, ছোট নাম্বারটা আনসার হবে। তাহলে মানে এটা রুট করলে হবে 51। ক্লিয়ার? ঠিক আছে, একদম নর্মালি দেখো আমি পরের প্রবলেমটা সলভ করছি। ঠিক আছে, দেখো একই রকম ভাবে যদি একটা বুঝে যাও, বাকি প্রবলেম আশা করি একটা তো প্রবলেম হবে না। নেক্সট প্রবলেম 9216, একই রকম দুটোকে পেয়ার তৈরি করবো লাস্টে। 6 কার কার উপরে 2 করলে আসে, 6 আসে 4 এর উপরে 2 করলে স্যার, আর 6 এর উপরে 2 করলে। ডান হয়ে গেল, দুটো নাম্বার লিখে নেবো। 92 লিখবো, এর নিয়ারেস্ট কার কার হয় 92, মানে হলো 9 9 যে 81, কারেক্ট? তাহলে 81 মানে হলো 9 এর উপরে 2 করলে হয়, আর 10 এর উপরে 2 এর নিয়ারেস্ট 100, আর এটা 81। তাহলে আমি কি বললাম, সবসময় ছোট নাম্বারটাকে নেবো, তাহলে আমি 9টাকে নিয়ে যাবো এখানে। তাহলে এখানেও 9 লিখবো, এখানেও 9 লিখবো। বাট কি আনসার হবে আমি এখনো বুঝতে পারছি না, আনসার কোনটা হবে। আনসার আমি কি বলেছিলাম, এখান থেকে চেক করব, দেখবো কার কাছাকাছি আছে। এখানে 92 100 এর কাছাকাছি, এখান থেকে 100 এর গ্যাপ কত, 8। আর এখান থেকে 81 থেকে 92 গ্যাপ কত, 11। তাহলে কার কাছাকাছি আছে, 100 এর কাছাকাছি। 100টা তো বড় নাম্বার, এটা বড়, বিগ, এটা হলো বড় নাম্বারটা। তাহলে আনসার হবে বড় নাম্বারটা, আনসার হবে 96। জাস্ট 5 সেকেন্ড, তুমি যদি এটা বুঝতে পেরে থাকো তাহলে জাস্ট 5 সেকেন্ডে তুমি যে কোনো রুট করতে পারবে। আমি এটা 4টে সংখ্যা দিয়ে করলাম। আমি তো তোমাকে 10 অবধি শিখেছি, তুমি যদি 20 অবধি জানো তুমি 5 ডিজিটের রুট পারবে। যদি তুমি 30 অবধি স্কোয়ার জানো, যে যেরকম 30 অবধি বলতে 21 এর উপর 2 করলে 441, 22 এর উপর 2 করলে, এইগুলো যদি 30 অবধি করতে পারো, তাহলে তুমি 6 ডিজিট পারবে। ঠিক আছে, এরকম সব নাম্বারে তুমি পারবে। একটা 5 ডিজিট দেখাচ্ছি, একটু দেখে নাও। একটা 5 ডিজিটে তোমাকে দেখিয়ে দিচ্ছি। দেখো 5 ডিজিটের জন্য আমি লিখছি 12544। ওকে, তাহলে আমি কি বললাম, লাস্টের দুটো ডিজিটকে গ্যাপ করব। তাহলে লাস্ট ডিজিট 4 কার কার আসে আমাকে বলো। 4 আসে স্যার 2 এর করলে আসে, আর 8 এর করলে আসে। এই দুটো নাম্বারের উপর 2 করলে লাস্ট ডিজিট 4 আসে। তাহলে এবার আমি 125কে আমি লিখবো, কার কাছাকাছি হয় 125। এটা বললাম আমি 10 এর থেকে বেশি লাগবে, কারণ 11 এর উপর 2 করলে 121, 12 এর উপর 2 করলে 144, এর মিডিলে পড়ছে। তাই আমি বলছিলাম সবসময় ছোট নাম্বারটাকে নেবো, তাহলে এখানে 11 লিখে দেবো। ওকে, কোনটা আনসার হবে বুঝতে পারছি না। আমি গ্যাপ দেখবো, এটা হলো 121 আর এটা 125, এটার গ্যাপ হলো 144। আমি দেখেই বুঝতে পারছি এর কাছাকাছি আছে, ছোট নাম্বারের কাছাকাছি, তাহলে আনসার হবে ছোট নাম্বারটা। আশা করি বুঝতে পেরেছো। একটু ভালো করে আরেকবার দেখে নাও, একদম ডাউট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, নর্মাল কনসেপ্টে করলাম, কোনো ক্রিটিক্যাল কিছু নেই। কিভাবে করলাম একটু ভালো করে দেখে নাও। ঠিক আছে, চলো, এটা হলো স্কোয়ার রুট হয়ে গেল। এবার আমরা একটু কিউব রুট করি। এবার এই নাম্বারটাতে তো 5 ডিজিট দিয়ে দেখালাম আমি, তুমি 6 ডিজিটও পারবে করতে যদি তুমি ক্যালকুলেশন জানো। এখানে যেরকম 11 এসছে, পরেরটাতে 13 আসতে পারে, পরেরটাতে 23 আসতে পারে। এইটা লাস্ট ডিজিট নিয়ে তো চাপ নেই কোনো। ঠিক আছে,
চলো নেক্সট প্রবলেম আমরা একটু কিউব রুট নিয়ে করব। নেক্সটটা আমরা কি দিয়ে করব? কিউব রুট। আচ্ছা, নেক্সট হলো কিউব রুট। আচ্ছা, কিউব রুটের জন্য আমাকে একটু কিউব জানতে হবে। তাহলে এখানে আমি একটু কিউবের রুলসটা শিখে নিই। 1 কিউব মানে লাস্ট ডিজিট কত আসে? 1 লাস্ট ডিজিট, এটাও লিখে নিচ্ছি লাস্ট। 1ই আসবে, বুঝতেই পারছো। 2 এর কিউব মানে কত হয় বলো? 2 এর কিউব হয় 8, লাস্ট ডিজিট কত? 80 হবে। 3 কিউব কত হয় বলো? 27, লাস্ট ডিজিট 7। 4 এর কিউব কত হয় বলো? 64, লাস্ট ডিজিট 4। 5 এর কিউব কত হয় বলো? 125, লাস্ট ডিজিট 5। 6 এর কিউব কত হয়? 216, লাস্ট ডিজিট 6। এটা কিন্তু আমি যে এরকম ভাবে বলছি, আমি জাস্ট ক্যালকুলেশন করে বা কোথাও থেকে কপি পেস্ট না, আমাকেও কিন্তু এটা মুখস্থ করতে হয়েছে। তো তোমাদের সবাইকে কিন্তু এটা মুখস্থ করতে হবে, নাহলে কিন্তু হবে না। মুখস্থ ছাড়া কিন্তু করা যাবে না এগুলো। এটা 15 অবধি করো, বেশি না পারো। 7 এর উপরে কিউব করলে কত হয়? 343, লাস্ট ডিজিট 3। আচ্ছা, 8 এর উপরে কিউব করলে কত হয়? 512, লাস্ট ডিজিট 2। ঠিক আছে। 9 এর উপরে কিউব করলে কত হয়? 729, লাস্ট ডিজিট 9। তাহলে এই নাম্বারগুলো আমাকে জানতে হবে। এখানে একটা ম্যাজিক দেখো, এখানে কিন্তু কোনো নাম্বার রিপিট নেই। দেখো 1 এর লাস্ট ডিজিট 1ই হয়, 2 এর লাস্ট ডিজিট 8 হয়, 3 এর লাস্ট ডিজিট 7। দেখো কোনো মিল নেই, সবার আলাদা। তো এই আচ্ছা, তাহলে কি বললাম? লাস্ট ডিজিট দেখো সেম নেই, সবার সেপারেটলি এসছে। 1 এর 1, 2 এর 8, 3 7, 4 এর 4, 5 এর 5, 6 এর 6, 7 এর 3, 8 এর 2, 9 এর 9। এই নাম্বারগুলো খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু আমাকে জেনে রাখতে হবে। চলো, এবার যদি আমি অঙ্ক সলভ করি তাহলে আমরা কিভাবে করব একটু জানতে হবে। দেখো, এটা আরো সোজা। ওটা যদি 10 সেকেন্ড লাগে সলভ করতে, এটা লাগবে 5 সেকেন্ড সলভ করতে। তোমাকে শুধু এটা জানতে হবে। দেখো, এটা কিউব রুট তোমাকে বললে দেখা যাচ্ছে 1 2 1 6 7, এটা। তাহলে এই নাম্বারটা কিউব রুট কত হবে আমি করব। চলো, আমি কি বললাম, এটার ক্ষেত্রে একটু আলাদা। ওখানে যেরকম দুটো পেয়ার নিয়েছিলাম, এখানে আমি নেব তিনটে পেয়ার লাস্টের দিক থেকে। বাকি যেটা পড়ে থাকবে সেটা নিয়ে আমার ভাবার দরকার নেই। আমি রাইট হ্যান্ড সাইড থেকে তিনটে ডিজিটের একটা পেয়ার তৈরি করব। ওকে। তো তিনটে ডিজিটে যদি একটা পেয়ার তৈরি করি, তাহলে আমি এখান থেকে এবার অঙ্কটা সলভ করবো। বাকি যেটা পড়ে থাকবো সেটা পরের কনসেপ্ট। তাহলে এখানে আমি দেখবো সেই একই রকম আগের মতো লাস্ট ডিজিট। তো 7 লাস্ট ডিজিট কার আসে বলো? কার উপরে 3 করলে 7 আসে বলো? 3। তাহলে এখানে আনসার হয়ে যাবে 3। এবার এটা তো লাস্ট ডিজিট পেলাম, লাস্ট ডিজিট থেকে আমি কি পাবো? লাস্ট ডিজিটটা পাবো আনসার। আচ্ছা, এবার 12 আছে, একই রকম 12টাকে আমি লিখবো। এবার ওখানে যেরকম স্কোয়ার করেছিলাম, এখানে নিয়ারেস্ট কিউব দেখবো। তাহলে 12 কিউব কার হয়? 2 এর কিউব 8, 3 এর কিউব 27। তাহলে এখানে হবে 2 এর কিউব আর এটা হবে 3 এর কিউব। ওকে। তাহলে সব সময় তুমি ছোটটাকে নিয়ে নেবে, কি বললাম? স্মল। একদম জাস্ট টুকে দেবে, এখানে আর কোনো নেই, জাস্ট 23, এটা আনসার। জাস্ট 2 লাইন একবার রিপিট করছি। এখানে কিউব রুটের জন্য 3টে করে পেয়ার নেবে, ডান দিক থেকে 3টে নাম্বারকে নেবে। দেখবে লাস্ট নাম্বারটা এখানে আমার চার্ট করা আছে। 7 কার উপরে কিউব করলে 7 হয়? 3 এর উপরে, তাহলে এখানে 3 লিখে দেবো। আচ্ছা, পরে 12 আছে, 12 কার কার মিডলে পড়ছে? 2 এর কিউব আর 3 এর কিউবের মিডলে পড়ছে। 2 এর কিউব মানে 8 আর 3 এর কিউব মানে 27, এর মিডলে পড়ছে। আমি কি বললাম, কোন নাম্বারটাকে নেবো? সবসময় ছোট নাম্বারটাকে আমি নেবো সবসময়। জাস্ট লিখে দেবো, এটা অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, নেক্সট ওয়ান। চলো আরো দুটো করবো আমরা। চলে নেক্সট প্রবলেমটা আমি যেটা বলছি সেটা একটু দেখো। এটা তোমরা ট্রাই করো, একদম এক লাইনে হয়ে যাবে। 175 আর 616, একই রকম তিনটে পেয়ার করলাম। 6 কার উপরে কিউব করলে আসে? 6 অনলি ফর 6 এর জন্যই আসে। সবাই একটা করেই আসে, তার জন্য এটা আনসারটা আরো তাড়াতাড়ি বেরোচ্ছে। ওখানে দুটো এসেছিল বলে একটু প্রবলেম হচ্ছে। 175 লিখে দিলাম। 175 কার কার মিডিলে আসে একটু ক্যালকুলেট করি। 5 এর উপরে কিউব 125, 6 এর উপরে 216, তাহলে 5 এর কিউব আর 6 এর কিউবের মিডিলে পড়ছে। তাহলে কাকে নেবো বলছি? ছোটটাকে 5। তাহলে 5টা চলে আসবে আনসারে। তাহলে আনসার কত হয়ে যাবে? 56। একদম সেম। নর্মালি তিনটে করে পেয়ে নিলাম এটা। এবার এখানে তিনটে চারটে যা থাকবে, এখানে আমি 10 অবধি শিখেছি, তার থেকে বেশি জানলে তুমি এখানে তিনটে চারটে ডিজিট থাকলে পারবে। লাস্টের নিয়ে তো চাপ নেই, এখানে তিনটে অবধি পারবো আমি। এবার তার থেকে বেশি আসলে তখন পারবো না, তখন আমাকে 20 অবধি মুখস্থ করতে হবে, বা এখানে একটু বড় নাম্বার আসলে সেটা করে নেবে মুখস্থ। টেকনিক সব কিন্তু সেম। চলো আর একটা। টেকনিক সব সেম, শুধুমাত্র নর্মালি কনসেপ্টে করবে। কিউব রুট বললো 50653, এটা
একই রকম তিনটে পেয়ার নিয়ে নিলাম, লাস্ট ডিজিট থ্রি, থ্রি কাট থেকে করলে আসে সেভেন, এর করলে আসে থ্রি। আর ফিফটি, ফিফটিকে আমি লিখে দিলাম, ফিফটি কার কার মিডিলে পরে বলো। ফিফটি পরে থ্রি কিউবের মিডিলে আর ফোর কিউবের মিডিলে। আমি বলছিলাম যেটা ছোট সেটাকে নেবো, তাই থ্রিটা চলে আসবে আনসারে থ্রি, তাহলে আনসার হয়ে যাবে 37। একদম সোজা, কোনো চাপ নেই। আর এই ক্যালকুলেশনটা কেন বললাম, এটা অনেক সময় তোমার অঙ্কে ক্যালকুলেট করার জন্য খুব দরকার হয়, কিউব রুট থাকে, স্কোয়ার রুট থাকে, তখন আমরা করতে পারি না, হয়তো এই একটা লাইনের জন্য অঙ্কটা সলভ করতে প্রবলেম হয় বা অঙ্কটা আমরা কমপ্লিট করতে পারি না। যদি তোমার এটা জানা থাকে, আশা করছি যদি কোনো ক্যালকুলেশন এরকম কিউব রুট বা স্কোয়ার রুট আসে, আশা করি পারবে। ঠিক আছে।